নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ২৬-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৫০ আসন অতিক্রম করতে পারবে না। তাতেই দুশ্চিন্তায় পড়ে গেছেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সাতগাছিয়ায় নিঃশব্দ বিপ্লবের অনুষ্ঠানে যে উন্নয়নের কথা বলেছেন এবং ২৬-এর বিধানসভা নির্বাচনে যে উল্লেখযোগ্য মন্তব্য তিনি করেছেন তা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে চর্চা শুরু হয়েছে। কারণ বঙ্গ বিজেপির নেতৃত্ব, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরে যেভাবে কুকথা বলছেন, যেভাবে ঢপবাজি দিচ্ছেন, মিথ্যে কথা বলছেন, তা কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছেন। শুভেন্দু অধিকারী যদিও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর তিনি ফাটা কাশি বাজানোর মতো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন সেই বিতর্কিত সিদ্ধান্ত আজও আদালতে রয়েছে। কিন্তু গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ করলেন যে ২৬-এর বিধানসভা নির্বাচনে ৫০-এ নেমে যাবে ভারতীয় জনতা পার্টি, তার মূল বেশ কয়েকটি কারণ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস নিঃশব্দে বিপ্লব করে উন্নয়নের, আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সশব্দে কুৎসা করেন। সেই কুৎসার জবাব বাংলার মানুষ দেবেন, দেশের মানুষ দেবেন। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরকার চলছে, যে সরকারকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমাররা বাঁচিয়ে রেখেছেন, সেই সরকার নাকি দুর্নীতিগ্রস্তদের সাহায্যে চলছে, সেই সরকার নাকি ৫ বছর পূরণ পর্যন্ত করতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত চর্চিত বিষয়। প্রতিদিনই পর্বের মাঝে আপনাদের অনুরোধ করি, আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখছেন চ্যানেলটি, কেন আপনারা সাবস্ক্রাইব করছেন না? সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রয়োজনীয় কমেন্টগুলো জানান। আমি প্রতিটি প্রশ্নের আপনাদের উত্তর দিতে বাধ্য থাকব। যে কথা বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভবিষ্যৎবাণী, আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৫০-এ নেমে যাবে, তাতেই দুশ্চিন্তায় পড়েছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। আর তাতেই বিভ্রাটে পড়ে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি উত্তর দেবেন সে উত্তরও তিনি খুঁজে পেলেন না গতকালের তার বক্তব্যে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃশব্দ বিপ্লবের যে কর্মসূচি করেছে তা কিন্তু ৫৪২টি ৪৩টি আসনের সাংসদদের কাছেও শিক্ষণীয়। একেবারে ৭০০ পাতার যে পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন, ছত্রে ছত্রে ডায়মন্ড হারবারে ১১ বছরের কি উন্নয়ন করেছেন সেটাই তিনি তুলে ধরেছেন। তবে ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে দুশ্চিন্তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৬-এর লোকসভা নির্বাচনে বলে দিয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টির ৫ থেকে ৬টি আসন কমবে এবং সেখানেও ৩টি আসন যে তারা অত্যন্ত কম ভোটে পরাজিত হয়েছেন সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন। শুভেন্দু অধিকারী যতই বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ২৪-এর লোকসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। ১৮টি লোকসভার আসন ছিল, সেটি ৬টি কমে এখন ১২তে নেমেছে। তাহলে কি ৭৭টি যে বিধানসভার আসন ছিল তা তো কমতে কমতে এখন ৬০-৬২তে পৌঁছেছে। সেই ৬০-৬২ থেকে আরও যদি ভারতীয় জনতা পার্টির ২৬-এর বিধানসভা নির্বাচনে তাদের ফলাফল কমে, তাহলে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে অস্তিত্ব কি থাকবে? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শুভেন্দু অধিকারী হচ্ছেন তাদের কাছে লক্ষ্মী পেঁচা। তিনি যবে থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তবে থেকেই কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক কমতে শুরু করেছে। কারণ ব্যাখ্যা তিনি করেছেন যে শুভেন্দু অধিকারী যেভাবে ধর্মে ধর্মে বিভাজনের চেষ্টা করছেন, তিনি যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, তার রাজনৈতিক উদ্দেশ্য দাঙ্গা লাগলে ধর্মে ধর্মে বিভাজন তৈরি হবে। যেহেতু পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দুরা, সংখ্যালঘু হচ্ছে মুসলিম সম্প্রদায়, তাই তিনি চাইছেন হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করে তাদের মধ্যে দাঙ্গা লাগাতে।
সেই দাঙ্গা লাগালে ভারতীয় জনতা পার্টি গুজরাটের মতো এখানেও নাকি সাফল্য পাবে। কিন্তু বাংলার মাটি হচ্ছে বহুত্ববাদের মাটি। এখানে স্বামী বিবেকানন্দের মাটি, রামকৃষ্ণ দেবের মাটি, নজরুল ইসলামের মাটি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। এই মাটি কিন্তু বহুত্ববাদের কথা বলে, বিভিন্ন ধর্মকে একসঙ্গে থাকার বার্তা দেয়। সেই বাংলাতে কিন্তু বিভাজন করা যে সম্ভব নয় তা কিন্তু কালীগঞ্জ বিধানসভা নির্বাচন বুঝিয়ে দিয়েছে। কালীগঞ্জে শুভেন্দু অধিকারী এত মিথ্যে কথা বলেন যে 74% হিন্দু ভোট নাকি পেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে গত লোকসভা নির্বাচনে যে ভোট তারা পেয়েছিলেন তার চেয়েও ভোট কমেছে, গত বিধানসভা নির্বাচনে যা ভোট পেয়েছিলেন তার চেয়েও ভোট কমেছে, গত লোকসভা নির্বাচনে যে পরিমাণ হিন্দু ভোট পেয়েছিলেন তার চেয়েও হিন্দু ভোট কমেছে, গত বিধানসভা নির্বাচনে যে পরিমাণ হিন্দু ভোট পড়েছিল সেই ভোটও কমেছে। তিনি 108টি যে বুথের কথা বলেছেন একেবারে ডাহা মিথ্যাচার। শুভেন্দু অধিকারীর মিথ্যে কথা একেবারে ঠোঁটেই লেগে থাকে, কখন কি মিথ্যা বলতে হয় শুভেন্দু অধিকারীর চেয়ে ভালো কেউ জানেন না। কেউ কেউ তো কটাক্ষ করতে শুরু করেছেন যে মিথ্যে কথাতে শুভেন্দু অধিকারীকে পিএইচডি দেওয়া উচিত। কিন্তু যে কথা বলছিলাম মূল পর্বে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভবিষ্যৎবাণী করেছে তাতে ভারতীয় জনতা পার্টির অত্যন্ত দুশ্চিন্তার কারণ হতে চলেছে। যদি ভারতীয় জনতা পার্টি 50 আসনে নেমে যায় তাহলে এই দল বদল করে শুভেন্দু অধিকারীকে ঢাকঢোল পিটিয়ে তার রাজনৈতিক পিতা অমিত শাহ কি করে নিয়ে এলেন, নিয়ে এসে তাকে কি তার কাছ থেকে কি পেলেন? তারা হিমন্ত বিশ্ব শর্মা ভেবেছিলেন বোধহয় শুভেন্দু অধিকারীকে। হিমন্ত বিশ্ব শর্মা একটি সংখ্যালঘু, যেখানে ভোট ভালো রয়েছে আসামে, সেখানেও তিনি ভারতীয় জনতা পার্টির সংগঠন তৈরি করতে পেরেছেন, সরকার তৈরি করতে পেরেছেন, কারণ তিনি এতটা কুৎসা করেননি। শুভেন্দু অধিকারী কথায় কথায় যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদের চেষ্টা করছেন, তাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, তাতেই কিন্তু বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে যে একেবারে বাদ দিয়েছেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। কারণ বাংলার মাটিতে এই ধর্মের ভেদাভেদ কোনো মতেই সম্ভব নয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাংলাতেই ভারতীয় জনতা পার্টির জন্ম দিয়েছিলেন, কিন্তু সেই ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের কি অবস্থা তা নিয়েই কিন্তু চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ এখানে 10 জন নেতা, কিন্তু তাদের 4টে হচ্ছে উপদল রয়েছে। সেই উপদলকে সামলাতেই কেন্দ্রীয় নেতৃত্ব যখন হিমশিম খাচ্ছেন, তারা কিভাবে 26-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবেন? তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পর্যালোচনা করে যে তথ্য দিয়েছেন যে 50 আসন ভারতীয় জনতা পার্টি ক্রস করবে না। অন্যদিকে গতকাল ওই সাতগাছিয়ার মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে কড়া চ্যালেঞ্জ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন যে বাংলায় নাকি তারা ক্ষমতায় এলে 3000 টাকা করে নারায়ণ ভান্ডার দেবেন। আগে যে রাজ্যে ক্ষমতায় আছেন সেখানে 1500 টাকা করে এই লক্ষ্মীর ভান্ডারের মতো আগে অর্থ কেন্দ্রের যে বিজেপি সরকার রয়েছে তাদের দিতে বলুন। যদি দিতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় মন্তব্য করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল কংগ্রেস নিঃশব্দে উন্নয়নের বিপ্লব করে আর ভারতীয় জনতা পার্টি সশব্দে কুৎসা করে। কারণ যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরেই পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ভারতবর্ষের কথা বলেছেন, ভারতের সেনাবাহিনীর কথা বলেছেন, ভারত সরকার কি করছেন তা নিয়েও যথেষ্ট প্রশ্ন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তুলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যেভাবে 26 জন নিরীহ পর্যটককে খুন করা হয়েছে ধর্ম জেনে, ভারতীয় জনতা পার্টির যদি দম থাকে, কেন্দ্রীয় সরকারের যদি দম থাকে, পাক অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করে ভারতের অঙ্গ হিসেবে ঘোষণা করুক, তবেই কিন্তু ভারতবর্ষ যে উপযুক্ত সাজা পাকিস্তানকে দিতে পেরেছে তবেই সেদিন তাদের কাজ সন্তুষ্ট হবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। তবে যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে চ্যালেঞ্জ দিয়েছেন
তা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের পাশাপাশি শুভেন্দু অধিকারীর মাথা একেবারে ঘুরে গেছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।